সবার জীবনে প্রতিবন্ধকতা আছে। এই কৃষ্ণ ভজন সহজে পাওয়া যায় না। যারা যারা কৃষ্ণ ভজন করেছেন, যশস্বী হয়েছেন, সবার জীবনে কোনো না কোনো বাধা রয়েছে। যারা যারা কৃষ্ণ ভজন করতে এসেছেন, সবার জীবনে প্রচণ্ড বাধা, আর বাধার প্রাচীর ডিঙিয়ে সবাইকে কৃষ্ণ ভজন করতে হয়েছে। কৃষ্ণ ভজন বাধা ছাড়া হয় না। আপনার জীবনে বাধা আছে, বিঘ্ন আছে, তার মানে কৃষ্ণ আপনাকে কৃপা করেছে। বাধা বিঘ্ন ছাড়া কৃষ্ণ ভজন হয় না গো। প্রহ্লাদ মহারাজ ভগবানকে ডাকতেন। তার বাবা হিরণ্যকশিপু অসুর ছিলেন, মুখ দিয়ে বলে দিলেন, তুই যদি আমার শত্রু বিষ্ণুর নাম করিস, কৃষ্ণের নাম করিস, তোকে আমি মেরে দেব। নিজের ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বললেন বাবা, কিন্তু প্রহ্লাদ বললেন, বাবা তুমি যদি আমার জীবনকে শেষ করে দাও, তো আমি কৃষ্ণ নাম আমার মুখ থেকে ছাড়ব না। কৃষ্ণের নাম করতেন বললে, কৃষ্ণের ভজন করতেন বলে হিরণ্যকশিপু তার ছেলেকে বিষ মাখানো ভাত খেতে দিয়েছিল, অন্ন খেতে দিয়েছিল, কিন্তু তাতেই প্রহ্লাদের মৃত্যু হয়নি। আগুন জ্বলছে, লেলিহান অগ্নিশিখা, তার মধ্যে প্রহ্লাদকে ছুড়ে দিয়েছেন। প্রহ্লাদ সেই লেলিহান অগ্নিশিখার মধ্যে চলে গেছেন, অগ্নিদেবতাকে প্রণাম করেছেন। প্রহ্লাদ আগুনের মধ্য থেকে বেঁচে ফিরে এসেছেন। মত্ত হাতির পায়ের নিচে প্রহ্লাদকে ছুড়ে দিয়েছেন তার বাবা। কৃষ্ণ ভজন করতেন, অপরাধ একটাই, মত্ত হাতির পায়ের নিচে ছুড়ে দিয়েছেন। ভগবান মত্ত হাতির পায়ের নিচে থেকে প্রহ্লাদকে রক্ষা করেছেন। প্রহ্লাদের পিঠে পৃষ্ঠে পাথর বেঁধে প্রহ্লাদকে সমুদ্রে ছুড়ে দিয়েছেন। ভগবান সেখান থেকে প্রহ্লাদকে বাঁচিয়েছেন। বাধা বিঘ্ন ছাড়া কৃষ্ণ ভজন হয় না। রাধারানী কৃষ্ণকে ভালোবাসতেন, সবাই তার বিপক্ষে ছিল। জটিলা কুটিলা সদা সর্বক্ষণ রাধারানীর নামে কত নিন্দা করেছেন। উল্টা রমণী, উল্টা বধূ, চরিত্রহীনা, কত কিছু বলে গালিগালাজ করেছেন, কিন্তু রাধারানী কখনো কোনো দিনের জন্য তাদের দিকে কর্ণপাতই করেননি। আমি কৃষ্ণকে ভালোবাসি, জগৎপতিকে ভালোবাসি, বিশ্বনাথকে ভালোবাসি, বিশ্বম্ভরকে ভালোবাসি। এই জগতে সবাই আমাকে উল্টা বলুক, অসতী বলুক, কিন্তু আমি আমার প্রাণনাথকে ভালোবাসা থেকে, আমার প্রাণনাথের ভালোবাসা থেকে আমি সামান্য সময়ের জন্য সরে থাকতে চাই না। রাধারানী সর্বস্ব দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছিলেন। বাধা সবার জীবনে আছে। এখানে মায়েরা আছেন, হয়তোবা আপনার স্বামীরা আপনাকে বলতে পারে, এখন তোমার বয়স হয়নি, কৃষ্ণ ভজন করো না। এই বাধা আপনার জীবনে আছে মানে আপনি একজন উত্তম সাধিকা, আপনি একজন উত্তম কৃষ্ণ ভক্ত। এখানে যারা বাবারা আছেন, হয়তোবা আপনার স্ত্রীরা বলতে পারে যে তুমি যদি এখন থেকে কৃষ্ণ ভজন করো, তোমার জন্য রান্না বান্না বন্ধ করে দেব। মনে করবেন এটা আমার জীবনের জন্য চরম আশীর্বাদ। এই বাধা বিঘ্ন থাকবেই। আপনি কৃষ্ণ ভজন করবেন, সপরিবারে কৃষ্ণ ভজন করবেন, দেখবেন আপনার বাড়ির পাশে অনেকে আছে, তারা আপনাকে টিটকারি করবে। আপনি কৃষ্ণ ভজন শুরু করবেন, বিনা কারণে আপনার বাড়ির পাশের মানুষ আপনাকে টিটকারি করবে, আপনাকে কিছু না কিছু বলবে। মনে করবেন এটা আমার জীবনের জন্য আশীর্বাদ যে তারা আমার পিছনে লেগে গেছে। আপনার পিছনে সবাই কথা বলছে, তার মানে আপনার এটাই উপকার। সেই জন্য এই জগতে কৃষ্ণ ভজনে অনেক প্রতিবন্ধকতা আসবে, আর এই প্রতিবন্ধকতাটাই হচ্ছে কৃষ্ণ ভক্তদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ বলে কৃষ্ণ ভক্তরা মনে করেন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত সুদামা বিপ্র রাজমহলে রাজা থেকে শুরু করে প্রজারা সবাই সুদামা বিপ্রের বিপরীতে অবস্থান গ্রহণ করতেন, কিন্তু সুদামা বিপ্র তাও কৃষ্ণ ভজন করেছেন। এই তো কয়েকদিন আগে আমরা সুদামার বাড়ি থেকে ঘুরে আসলাম। সুদামা বিপ্র কত কষ্ট করে কৃষ্ণ ভজন করেছেন। কৃষ্ণের নাম করলে বলছে তোমার জিহ্বা কেটে দেব, তাও ভয় পাননি, কৃষ্ণ ভজন করেছেন। নামাচার্য হরিদাস ঠাকুর মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলেন। মূলপতি বললেন, এই হরিদাস, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হরিনাম করো, যদি তুমি আবার পুনরায় হরিনাম করো তাহলে তোমাকে দণ্ড প্রদান করা হবে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠাকুর হরিদাস বলছেন,
শুনুন মহাশয়, যদি এ দেহ করি কাটি করো খান খান, তথাপিও বদনে না ছাড়িব হরিনাম। যে হরিনাম একবার মুখে উচ্চারণ করেছি, এই দেহ কেটে খান খান করে জলে ভাসিয়ে দিলেও হরিনাম ছাড়ব না। যারা কৃষ্ণ ভজনে যশস্বী হয়েছেন সবার জীবনে বাধা আছে, সেই জন্য শুধু ভক্তগণ বাধার প্রাচীর ডিঙিয়ে আসুন কৃষ্ণ ভজন করে জীবনকে ধন্যাতি ধন্য করুন।